মীন রাশি। নমস্কার বন্ধুরা, আজ 14 ফেব্রুয়ারি 2026। আজকে আপনাদের নিয়ে মানুষ অনেক কথা বলে। কেউ বলে আপনারা খুব নরম, কেউ বলে খুব আবেগপ্রবণ, কেউ আবার ভাবে মন খুব সহজে ভেঙে যায়। কিন্তু সত্যিটা কি এতটাই সহজ? মীন রাশির মানুষেরা বাইরে থেকে যতটা শান্ত, ভেতরে ততটা ঠিক গভীর সমুদ্রের মতো। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র অনুভূতি। তাদের চুপ থাকার ভিতরে থাকে হাজারো না বলা কথা। তারা সহজে রাগ দেখায় না, সহজ সম্পর্ক ভাঙতে চায় না, সহজে কাউকে ছেড়ে যেতে চায় না। কারণ মীন রাশি বিশ্বাস করে ভালোবাসার মানে শেষ পর্যন্ত ধরে রাখা। কিন্তু যেদিন সেই নরম মনটা সত্যি আঘাত পায়, তারা সেই দিন বুঝে যায় এবার নিজের জন্য ভাবতে হবে। যে দিনটা শুরু হয় এক নীরব পরিবর্তন দিয়ে, সেদিন মীন রাশি যখন বদলায়, তখন সেটা ধীরে নয়, এক মুহূর্তের মধ্যে সব বদলে দিতে পারে। আজ আমরা জানব মীন রাশির সেই নরম মন কিভাবে একদিনে সব পরিবর্তন করতে পারে। মীন রাশি হলো জলের রাশি, আর জল যেমন নিজের আকার বদলাতে পারে, তেমনি মীন রাশির মানুষ পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারে। তারা খুব সংবেদনশীল, কিন্তু এই সংবেদন তাদের সবচেয়ে বড় শক্তি। মীন রাশির মানুষ অন্যের কষ্টের খুব দ্রুত বুঝতে পারে। কেউ কিছু না বললেও তারা অনুভব করতে পারে, কারণ মন ভালো নেই, কার মনের ভেতরে ঝড় উঠেছে। তারা ভালোবাসার খুব সৎ, মিথ্যা অভিনয় তাদের স্বভাব নেই। যাকে ভালোবাসে তাকে মন থেকে ভালোবাসে, আর একবার বিশ্বাস করলে শেষ পর্যন্ত সেই বিশ্বাস ধরে রাখার চেষ্টা করে। কিন্তু সমস্যা একটাই, তারা অনেক সময় নিজের কষ্ট লুকিয়ে রাখে। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অনুভূতিকে চাপা দিতে দেয়। বাইরে হাসে, ভেতরে চুপচাপ কাঁদে। মীন রাশি সহজেই সম্পর্ক ছাড়ে না। তারা অনেকবার সুযোগ দেয়, অনেকবার ক্ষমাও করে, অনেকবার নিজেকে বোঝায় সব ঠিক হয়ে যাবে। কিন্তু যেদিন তারা বুঝে নেয় যে তাদের সম্মান নেই, মূল্য নেই, আন্তরিকতা নেই, সেদিন তারা নীরব হয়ে যায়। আর মীন রাশি নীরবতা খুবই ভয়ঙ্কর, কারণ তারা চিৎকার করে না, ঝগড়াও করে না, চুপচাপ সরে যায়। একবার মন থেকে সরে গেলে ফিরে আসা খুবই কঠিন। তবে একটা জিনিস সবসময় মনে রাখবে, মীন রাশির মানুষের যতটা আবেগপ্রবণ ততটাই আধ্যাত্মিক। তারা ভগবানের উপর বিশ্বাস রাখে, কর্মফল মানে, এবং বিশ্বাস করে যা সত্যিকারের ভালো সেটা একদিন না একদিন তাদের জীবনে ফিরবেই। তাই মীন রাশি কখনো হার মানে না, আঘাত পায় কিন্তু ভেঙে পড়ে না, চুপ থাকে কিন্তু ভিতরে ভিতরে তারা শক্ত হয়ে ওঠে। আজ মনস্তত্ত্বের দিক থেকে দেখলে মীন রাশি খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট। অন্যের অনুভূতি বুঝতে পারে খুব দ্রুত। কেউ কষ্টে আছে কি না, কেউ দূরে সরে যাচ্ছে কি না, এসব তারা না বললেও টের পায়। কিন্তু এই গভীর অনুভূতির জন্যই ওরা মাঝে মাঝে নিজেকে ভেঙে পড়ে, কারণ তারা সব কিছু খুব গভীরভাবে নেয়। ছোট কথা তাদের মনে দাগ কাটে, অবহেলা তাদের খুব কষ্ট দেয়, বিশ্বাস ভাঙা তাদের ভিতরটা নাড়া দিয়ে দেয়। তবুও মীন রাশি একটা জিনিস জানে, জীবন মানেই পরিবর্তন। তারা ভেতরে ভেতরে অনেক কিছু সহ্য করে, নিজের মনকে বোঝায়, নিজেকে শক্ত করে তোলে। মীন রাশি একটা বড় গুণ হলো ওরা স্বপ্ন দেখে, আর শুধু স্বপ্ন দেখে না, চুপচাপ সেই স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতি নেয়। তখন সিদ্ধান্ত নেয় যে এবার নিজের জীবনটাকে নতুনভাবে সাজাবে। তখন আর কেউ তাদের আটকাতে পারে না। তাই যদি তুমি মীন রাশি হও, তাহলে মনে রেখো, তোমার আবেগ দুর্বলতা নয়, তোমার নরম মন দুর্বলতা নয়, এটাই তোমার শক্তি। তুমি যতবার কষ্ট পেয়েছো, প্রতিবারই একটু করে শক্ত হয়েছো। আর যদি তুমি নিজেকে একা ভাবো, মনে রেখো, সমুদ্র একা দেখায় কিন্তু তার গভীরতা অসীম। তুমিও তেমনি। সময় এলে তুমি নিজেই প্রমাণ করবে তুমি ভাঙার জন্য জন্মাওনি, তুমি বদলে দেওয়ার জন্য জন্মেছ। জীবনে যত ঝড় আসুক, তোমার ভেতরের সমুদ্র কখনো শুকিয়ে যায় না। মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, তোমার নীরবতাকে দুর্বলতা ভাবতে পারে, কিন্তু ভগবান জানেন তোমার মনের গভীরতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যার মন সৎ, যার হৃদয় নির্মল, তার পথ কখনো অন্ধকার হারিয়ে যায় না। মীন রাশি, তোমার কষ্ট, তোমার অপেক্ষা, তোমার নীরব অশ্রু সব কিছুরই ঈশ্বরের কাছে অমূল্য।
আর যদি তুমি নিজেকে একা ভাবো, মনে রেখো ভগবান কখনো তার ভক্তকে একা ছেড়ে দিয়ে যেতে যায় না। হয়তো সময় একটু নিচ্ছে, হয়তো পরীক্ষা একটু কঠিন, কিন্তু বিশ্বাস রাখো তোমার জন্য যে আশীর্বাদ লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। তুমি নরম কারণ তোমার হৃদয় পবিত্র, তুমি বদলে যাও কারণ তুমি অন্যায় সহ্য করো না, আর তুমি জিতবে কারণ ভগবান কৃপা তোমার সঙ্গে আছে। তাই মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে চলো, নিজের আবেগকে সম্মান করো, নিজের শক্তিকে চিনে নাও। ভগবানের আশীর্বাদে তোমার জীবন আলো হয়ে থাকুক। হরে কৃষ্ণ নাম স্মরণ করে আজকের মতো এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় মহাদেবের জয়, জয় মা দুর্গা।